পটল ভাজা, পটলের তরকারি, পটলের ভাজি অনেক রান্না করেছি, কিন্তু আজকে একটু ভিন্নভাবে রান্না করছি, সর্ষে দিয়ে পটল ভাজা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সর্ষে দিয়ে পটল ভাজা। কিভাবে করছি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিয়েছি 10টি পটল, ভালোভাবে ধুয়ে নিয়েছি, মাঝখান দিয়ে আঁচড় করে নিয়েছি। 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ নিয়ে নিলাম। একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে পটলের গায়ে মেখে নেব। সম্পূর্ণ পটলের আমি ভালো করে আঁচড় কেটে নিয়েছি যেন মশলাটা ভিতর পর্যন্ত ঢোকে। এবার একটি মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি মতো আদা, 4-5টি রসুনের কোয়া, 4-5টি মরিচ। অ্যাড করে দিচ্ছি চা চামচের থেকে ছোট চামচ দিয়ে 5 চামচের মতো সরিষা। এই পটল ভাজার সবচেয়ে মূল উপাদান হচ্ছে সরিষা। এবার অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা শেষ হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর আগে থেকে যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম পটলগুলোকে একে একে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পটলগুলোতে ভালোভাবে আঁচড় করে নিয়েছি যেন মশলাটা ভালোভাবে ঢুকতে পারে, দেখতেই পাচ্ছেন। এবার একে একে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখবো এবং এটাকে আমি ঢাকনাতে ঢাকবো না, তাহলে পটলের যে সবুজ কালারটা সেম সেই কালারটাই রয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে যাচ্ছে। আমি কম করে হলো 5 মিনিটের মতো ভেজে নেব, যেহেতু সরিষা দেওয়ার পর আর একটু ভাজা হবে, তখন পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। কালারটা যখন চেঞ্জ হতে একটু শুরু করবে তখন আমি এটাকে উলট পালট করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা ভাজা প্রায় 80%-এর মতো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হতে শুরু করবে তখন আমি এইখানে অ্যাড করে দিব 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লবণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এটাকে খুব ভালোভাবে মেশানোর পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে। এবার আমি একে একে দিয়ে দিলাম সবগুলোকে, আলতো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। যেহেতু এটা প্রায় 80%-এর মতো পটলটা সিদ্ধ হয়ে গেছে, তাই আলতো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ভেঙে গেলে এটার যে সৌন্দর্যটা সেটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা সম্পূর্ণ মশলাটাকে। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। মশলা করার সময় যেই পানিটুকু ব্যবহার করেছিলাম সেটাও আমি শুকিয়ে নেব। এবার সম্পূর্ণ পটলের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রাখবো। এভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমি 10 মিনিট রান্না করে নেব এবং পানিটাকেও শুকিয়ে নেব। 10 মিনিটের মতো আমি রান্না করার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এই তো রান্না করা হয়ে গেল সর্ষে দিয়ে পটল ভাজা। কে কে আগে এভাবে রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিও দেখে যদি আপনি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।